লিবিয়ায় দক্ষিণ পূর্বাঞ্চলের শহর কুফরা থেকে ৩৯ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কিছুদিন আগে একই শহরের অন্য দুটি গণকবর থেকে আরও ৫০ অভিবাসীর মরদেহ উদ্ধার করে শহরটির নিরাপত্তা বাহিনী। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে, নিহত ব্যক্তিদের গুলি করে হত্যার পর মাটি চাপা দেয়া হয়েছে। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপ যাবার অন্যতম ট্রানজিট রুট হয়ে ওঠে লিবিয়া। এরপরই অঞ্চলটিতে মানব পাচার সংক্রান্ত নানা অপরাধ বাড়তে থাকে। IOM এর মিসিং মাইগ্রেন্টস প্রজেক্ট অনুসারে গেল এক বছরে লিবিয়ায় ৯৬৫ অভিবাসীর মৃত্যু হয়েছে। স্থলপথে নিখোঁজ হয়েছে প্রায় ২২% অভিবাসী। ধারণা করছে মাতৃভূমির এই স্থানে অভিবাসীদের হত্যা করা হয়েছিল। এখানে প্রায় ৫৫টি কবরের সন্ধান পেয়েছি। চিকিৎসক ও অ্যাটর্নি জেনারেলের একটি বিশেষ দল নিয়ে কাজ করছি। ডিএনএ টেস্ট শেষে ইসলামী রীতি অনুসারে মরদেহগুলোকে আবার দাফন করা হবে। রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১৭০০ কিলোমিটার দূরে অবস্থিত কুফরা। বেশিরভাগ কবরের সন্ধান এই শহরের মোড় এলাকা থেকেই পাওয়া গেছে। এর আগে দেশটির পূর্ব আল-ওয়াহাত অঞ্চলের নিরাপত্তা অধিদপ্তর জিখারার একটি গণকবর থেকে ১৯টি মরদেহ উদ্ধার করে। অন্যদিকে লিবিয়ান রেড ক্রিসেন্ট পশ্চিমের জাওয়াইয়া শহরের দিলা বন্দর থেকে নৌকা ডুবে মারা যাওয়া ১০ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করে। গত বছরের মার্চে একটি গণকবর থেকে ৬৫ অভিবাসী প্রত্যাশীর মৃতদেহ পাওয়া যায়। মানবাধিকার সংস্থাগুলো বলছে, লিবিয়ায় জোরপূর্বক শ্রম, ধর্ষণ এবং নির্যাতনের শিকার হন শরণার্থী প্রত্যাশীরা। মানব পাচারকারী গোষ্ঠীগুলো আটক অভিবাসীদের কাছ থেকে অর্থ না পেয়ে তাদের হত্যা করতে পারে। আল-ওয়াহাত অপরাধ তদন্ত বিভাগ বলছে, তারা সাব সাহারান অঞ্চলের ২৬৩ অভিবাসীকে মুক্তি দিয়েছে। এদের সবাই মানব পাচারকারী দলের হাতে আটক ছিল। অভিবাসন প্রত্যাশীদের জন্য প্রতিনিয়ত আতঙ্ক হয়ে উঠছে লিবিয়ার এই ট্রানজিট রুট। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।